হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজ আমি কোনো গল্প পাঠ করছি না। আজ আমি খুবই একটা বাস্তবিক ঘটনা তুলে ধরতে চলেছি আমার পাঠের মাধ্যমে, যেটি খুব সুন্দর ভাষাতে লিখেছেন লেখিকা রুমা রানী ঘোষ। এই ঘটনাটি আমাদের সমাজে কোথাও না কোথাও ঘটছে বা ঘটে চলেছে কারোর না কারোর সাথে। তাহলে চলো আজকের এই পাঠটি শুরু করা যাক। আর্থিকভাবে সচ্ছল হওয়াটা প্রতিটি মানুষ কিংবা পরিবারের জন্যই খুব জরুরি। আর্থিকভাবে সচ্ছলতা না থাকলে চেনা মানুষগুলো অচেনা হয়ে পাশ কাটিয়ে যায়। রক্তের সম্পর্কের মানুষগুলোকে পারিবারিক অনুষ্ঠানগুলোতে নিমন্ত্রণ দিতে ভুলে যায়, আর প্রতিবেশীরা তাদের কথা না হয় ছেড়েই দিলাম। আর্থিকভাবে সচ্ছলতা থাকলে অচেনারাও চেনা হয়ে যাবে, শত্রুভাবা মানুষগুলো বন্ধুর আচরণ করবে, প্রতিবেশীরা আত্মীয়ের ভূমিকা পালন করবে, আর আত্মীয় স্বজনরা তো এমন ভূমিকা পালন করবে যেন আপনার যে কোনো আপদ বিপদে তারা ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়েও আঁকড়ে রাখতে প্রস্তুত আছে। আর্থিকভাবে সচ্ছলতা থাকলে মনে হবে দুনিয়াতে আপনার শুভাকাঙ্ক্ষীর কোনো অভাব নেই। চারপাশে যত মানুষ আছে সবাই আপনার ভীষণ রকমের শুভাকাঙ্ক্ষী। যখন আপনি আর্থিকভাবে সচ্ছল থাকবেন না, তখন দেখবেন আপনার চারপাশে কেউ নেই। আপনার বাড়ির ধার প্রান্ত দিয়েও কেউ যেতে আসতে দেখবেন না। পাছেই যদি আপনি টাকা পয়সা ধার চেয়ে বসেন, এই ভেবে আপনাকে দেখা মাত্রই আর্থিকভাবে সচ্ছল থাকা মানুষটিও গলা শুকাতে শুনবেন। আত্মীয় স্বজনের চেহারা তো বছরের পর বছরও দেখবেন না। বিশাল এই পৃথিবীতে আপনার মনে হবে আপনি বড্ড একা। আপনি কিংবা আপনার পরিবারই আপনার, আর কেউ আপনার কিংবা আপনার পরিবারের নয়। স্বার্থের খেলাই এখন বেশ জনপ্রিয় খেলা। এই খেলার প্রতিযোগিতায় মেতে উঠেছে সবাই। সহযোগিতার নাম জীবন নয়, এখন প্রতিযোগিতার নামই জীবন। 99% মানুষ এখন স্বার্থপরতার নেশায় নেশাগ্রস্ত। ঠকিয়ে প্রতারণা করে যে যার আখেরটুকু বোঝাতে পারলেই যেন বেঁচে যায়। কারোরটা বোঝার কোনো দায় কারুর নেই। স্বার্থপরতার মূল্যে এখন মনুষ্যত্ব বিকিয়ে দেয় মানুষ। বাস্তবতায় প্রয়োজনটাই এখন মুখ্য ভূমিকা পালন করে। চক্ষু লজ্জা বলতে এখন কোনো শব্দ নেই বললেই চলে। তাই তো প্রতিবেশী বিয়ের নিমন্ত্রণ করতে এসে যখন জানতে পারে তিনি কিংবা তার পরিবার বিয়েতে যেতে পারবেন না, তখন 5 অথবা 10 টাকা মূল্যের বিয়ের কার্ডটি অপচয় খরচ হবে ভেবে কার্ড ফিরিয়ে নিয়ে যায়। এটাই এখনকার অনেকের জীবনের বাস্তবতা। দিন শেষে তাই আত্মসম্মানটুকু বাঁচিয়ে রাখার জন্য হলেও আর্থিকভাবে সচ্ছল থাকাটা দরকার। যার টাকা নেই তার কোথাও মূল্য নেই। অর্থহীন মানুষ আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে তো বটেই, এমনকি পরিবারের কাছেও মূল্যহীন। গ্রাম বাংলায় একটা বিষয় একসময় খুব প্রচলিত ছিল। কেউ কিংবা কোনো পরিবার কিছু করলেই গ্রামের মাতব্বর সালিশ ডেকে সেই ব্যক্তি কিংবা পরিবারকে একঘরে করে দিতেন। আর 21শো শতাব্দীতে এসে এখন আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোকে ডাকহীন সালিশ কিংবা অলিখিত দলিলে একঘরে করে দেওয়া হয়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের পাঠ। খুবই বাস্তবিক একটা ঘটনা। যদি আমার পাঠটি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও। তাহলেই তোমরা আমার এরকম অনেক নতুন নতুন গল্প পাঠ শুনতে পারবে। তো দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।